এতদিন চাঁদা তুলে গরিবদের লুণ্ঠন করেছে সিপিএম। তাদের বিদায় জানানোর সময় এসেছে। বিগত আমলে সিপিএম জানায় বহু কংগ্রেস কর্মী এবং কংগ্রেস জোট আমলে সিপিএম কর্মীর খুন হয়েছিল। তারা এখন পরস্পরের বন্ধু। কৃতি সিং দেববর্মার প্রচারে কল্যাণপুরে বললেন বিপ্লব দেব। 25 বছর কমিউনিস্ট গরিবদের কাছ থেকে চাঁদা তুলে তাদের লুণ্ঠন করত, তাই তারা গরিবদের দুঃখ বোঝে না। সোমবার কল্যাণপুর প্রমথনগর মণ্ডলের উদ্যোগে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় কমিউনিস্টদের বিরুদ্ধে সুর চড়ালেন বিপ্লব কুমার দেব। এদিন শ্রী দেব বলেন, সিপিএম এর আমলে কল্যাণপুরে বহু কংগ্রেস কর্মী খুন হয়েছিল, বহু মানুষ নির্বাচনী সন্ত্রাসের শিকার হয়েছিল, কিন্তু রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর একজনও কমিউনিস্ট কর্মী খুন হয়নি বলে দাবি করেন তিনি। তার আক্ষেপ, ত্রিপুরায় 35 বছর কংগ্রেস এবং সিপিএম বিদ্বেষের রাজনীতি করেছিল, একে অপরের শত্রু ছিল, কিন্তু আজ সেই কংগ্রেস এবং সিপিএম এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। তার কথায় ত্রিপুরার আইপিএফটি, তিপ্রামথা, টিএসইউ সহ অন্যান্য বিরোধী দল কমিউনিস্টের বিরুদ্ধে ছিল, তারা বিজেপির বিরুদ্ধে কখনোই ছিল না, কারণ 25 বছর কমিউনিস্ট জনজাতিদের শোষণ করেছিল। তার কটাক্ষ, সিপিএম এর আমলে ত্রিপুরাবাসী ক্যাপসুল চাল খেতেন, কারণ 25 বছর কমিউনিস্ট গরিবদের কাছ থেকে চাঁদা তুলে তাদের লুণ্ঠন করত। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর কাছে রাজ্যবাসীকে বিক্রি করাই পেশা ছিল, তাই তারা গরিবের দুঃখ বোঝে না বলে বিদ্রুপের সুরে বললেন বিপ্লব দেব। এদিন তিনি বিদ্রুপের সুরে বলেন, কমিউনিস্টের শাসনকালে ব্রু শরণার্থীদের ত্রিপুরায় স্থায়ী বসবাসের জন্য কোনো সমাধান নেয়নি, কারণ দিল্লি থেকে শরণার্থীদের জন্য আসা টাকা থেকে সিপিএম এর ক্যাডাররা কমিশন নিতেন, কিন্তু বিজেপি সরকার মাত্র 6 বছরে ব্রু শরণার্থীদের স্থায়ী বসবাসের জন্য সমাধান করেছে। তাই পূর্ব ত্রিপুরা লোকসভা আসনেও বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে ভোট দিয়ে জয়যুক্ত করে কমিউনিস্টদের চিরতরে বিদায় জানানো হোক। কংগ্রেস নামধারী সাধারণ মানুষকে শুধু কল্যাণপুরে না, পূর্ব ত্রিপুরার যে কত মহিলাকে রেপ করেছে, কত মানুষের বাড়ি দাঁড়িয়েছে ইলেকশনে, কত মানুষের খুন করেছে। কিন্তু বিপ্লব দেব ভারতীয় জনতা পার্টির প্রথম মুখ্যমন্ত্রী। আমি বলতে পারি, এ রাজ্যের মধ্যে 25 বছর পর কমিউনিস্টকে হারিয়ে ভারতীয় জনতা পার্টির সরকার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অমিত ভাই আমাকে মুখ্যমন্ত্রী নির্বাচিত করেছে। ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর কল্যাণপুরে একজন কমিউনিস্টের নেতাকে খুন করা হয়নি। পুরো ত্রিপুরাতে কোন কমিউনিস্টের নেতাকে রাজনৈতিক খুন করা হয়নি মেরে মিত্র। কারণ কি, ভারতীয় জনতা পার্টি ছেলে বিপ্লব দেব আপনাদের ভাই যখন বসেছিল, কারণ কি বিপ্লব দেব জানে যারা কমিউনিস্ট আজও করে, যারা কংগ্রেস করে, এরাও ত্রিপুরার মাটিতে জন্ম নিয়েছে। এরা আজকে কংগ্রেস কমিউনিস্টে ভোট দিয়েছে, আগামী দিন বলে ভোট দেবে। এরা নরেন্দ্র ভাই মোদীকে ভারতের প্রধানমন্ত্রী দেখতে চায়। এরা ভারতের মাটিতে জন্মগ্রহণ করেছে। ত্রিপুরেশ্বরী মায়ের এই পবিত্র ভূমিতে জাতি জনজাতির পবিত্র স্থলের মধ্যে জন্মগ্রহণ করেছে। বিপ্লব দেব কাছে দুশ্মন হতে পারে না, নরেন্দ্র ভাই মোদী দুশ্মন হতে পারে না, কিন্তু কংগ্রেস আর সিপিএম 50 থেকে 60 বছর একে অপরের দুশ্মন। এই মানসিকতা নিয়ে ত্রিপুরার মধ্যে বিদ্বেষ, আর এই বিদ্বেষের পরিণাম 1980 দাঙ্গা। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।